ইন্দু, আমি বলছিলাম যে কনকের ব্যাপারটা যেটা হবার ছিল হয়ে গেছে। এটা নিয়ে তো আর কোনো কথা নেই। কি ব্যাপার ননি, দাঁড়িয়ে রইলে যে? তোমাকে বললাম না গেস্ট রুমটা খুলে দাও। তুমি গেস্ট রুম খুলে দাও আর জবা স্টোর রুম খুলে দাও। আমি তাহলে ননির সঙ্গে যাই। মায়ের ব্যাপারে যেরকম পটাশ করে ইন্দিরা চৌধুরীর মুখের উপর নিজের কথাটা বলে দিল, এবার কনকের ব্যাপারে সেটা করবে না তো? চলো গো ননি, শরীরের যা অবস্থা, একটু গরম জলে চান টান করলে একটু যদি জুত হয়। চলো চলো। কথা রাখতে পারিনি আমি। আমায় ক্ষমা করবে, কথা রাখতে পারিনি আমি। তুই পারিস। আর এই পারতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছে। I must say Satyak is a very 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 good boy. And there lies the main problem. সাত্যকে এই বেশি ভালো ছেলে বলি না, আমার কাজটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটাকে না আন্ডার কন্ট্রোল আনতে আমার এতটা প্রবলেম হচ্ছে। And on top of that, তোর ওই কেসটা মাঝখানে ঢুকে পড়ায় সবকিছু আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। কি বললি কমপ্লিকেটেড হয়ে গেছে? আরে সিজ গেছিল, কি বলিস? আর তুই কি সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করে নিলি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নো রাহুল, আমি আর সব কিছু কোথায় ম্যানেজ করতে পারলাম? আমি ছেলেটাকে বাড়িতে ডেকে নিয়ে এলাম, বললাম লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করব, আটকাতে চাইলাম, অফ নো ইউজ। কাজের কাজটা আর হলো কোথায়? বাই দ্য ওয়ে, তুই এতটা কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাবো? অলিকে বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছে। আমি ঘরে বসে বড় হবো? নো ওয়ে সিস। এক সেকেন্ড, মানে তুই এখন আবার অলিদের বাড়ি যাবি? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি অলিদের বাড়িতে যাবো? তুই না, আমি না এখন একটু টাইম পাস করতে যাবো, বুঝলি? আই সি, টাইম পাস। প্লিজ সিফ ব্রাদার, তোমার এই টাইম পাস যদি বাই এনি চান্স পার্মানেন্ট হয়ে যায়, তাহলে আমাদের অলি বেবির কি হবে?
শেষ পার্মানেন্ট সলিউশনের কথা যদি বলিস তাহলে চৌধুরী মেনশনসের খাজানা তাকে পার্মানেন্ট করতে হবে, আর তার জন্য অলিকে আমাদের ট্র্যাপে পার্মানেন্টলি আনতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড না? তুমি তো জানো কথার অমান্য করলে ছোট বৌদি খুব রেগে যায়। আর বৌরানী তুমি এত ভালো মানুষ, তুমি কি করে এরকম ভুল করলে বলো তো? আর ছোট বৌদি বা কি রেগে গিয়ে কি শাস্তি দিল তোমার? এটা কি তোমার থাকার জায়গা বলো? আমার ভুলটা মাকে খুব কষ্ট দিয়েছে বলেই মা আমাকে এরকম একটা শাস্তি দিয়েছে। তোমার কি মনে হচ্ছে এই জায়গাটা মানুষের থাকার যোগ্য? শোনো, ছোট মুখে বড় কথা বলে ফেলছি। তুমি এক কাজ করো না, তুমি ছোট বৌদির কাছে গিয়ে বলো এরকম ভুল আর তুমি কখনো করবে না। বলো না। আমার কোনো অসুবিধা হবে না জবাদি, আমি ঠিক থাকতে পারবো। নিজের বউকে চোখের সামনে হেনস্থা হতে দেখেও কিছু বললে না গো, তাই তোমাকে এসব কথা বলা। আমি বলছি না তোমার সৎ সাহস নেই, আমার মনে হয় কি বাবা জানো, তোমার আর কনকের মধ্যে কিছু একটা হয়েছে। তোমার এক বান্ধবী আছে না, ওই চুল কাটা, আমি তো ওই একটাকেই চিনি। আমায় ক্ষমা করবেন, কথা রাখতে পারিনি আমি। কনকের তো কোনো দোষ নেই, শুধুমাত্র আমার জন্য মুখ বুঝে আজও সব মেনে নিল। না, খুব খারাপ হলো এটা। এভাবে চলতে পারে না, চলা সম্ভব নয়। আমি যেটা সত্যি সেটা বলে দেবো ছোট মাকে। এই ঘরটাতে থাকবি? বাবা, এই ঘরটাতে থাকা সত্যিই তো একটা পানিশমেন্ট বটে। হ্যাঁ, তারপর তো জল খাওয়া পর্যন্ত বারণ। আর ভাবো, বাইরে দিয়ে তালাটাও আটকানো থাকবে। হে ভগবান! কনক, কনক কি রে, তুই পারবি তো রে এখানে থাকতে? দেখ না, তুই এখানে থাকবি ভেবে 3 দিন ধরে, মানে 3 রাত্রি আমার আর ঘুম আসবে না চোখে। শোন, তোর সেই প্রিয় ছোট মা একটা লঘু পাপের জন্য এত বড় একটা গুরুদণ্ড দিয়ে দিলে তোকে? এটা ভাবা যায় বলো? যাই হোক, একটা লেসন তো হয়েছে। শোন বাবা, তুই ফার্দার আর এসব ভুল করিস না। হ্যাঁ হ্যাঁ কনক, তুমি যদি আরই ভুল করো না, তাহলে এবার আর স্টোর রুমে রাখবে না, সোজা বাড়ির বাইরে বার করে দেবে। তোমরা চলে এসো, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, টেক কেয়ার। কনক, মন খারাপ করিস না রে। হ্যাঁ, আমি আসি, সাবধানে থাকিস। যাক বাবা, বেশ হয়েছে। কনকটা এবার বেশ টাইট হয়েছে। বেশি ছোটমা করছিল না, একদম ঠিক হয়েছে। কিন্তু ঝিলমিল, আমার মনে হয় যে ওর ওই বাড়িতে থাকাটাই বেটার ছিল। সেটাই তো। তোমার আদরের ছোট মা যদি গাড়িটা না পাঠাতো তাহলে সেইটাই হতো, কিন্তু ওনার জন্য সবকটা প্ল্যান একেবারে মাটি হয়ে গেছে। বাট যাই হোক, যেটা হয়েছে ঠিকই হয়েছে বাবা, অ্যাটলিস্ট কিছু তো একটা হলো। হ্যাঁ, কি আমি পরে কথা বলছি।
cholo, 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 paltai.